সন্ত্রাসীদের যে তাণ্ডব, সেই তাণ্ডবের প্রতিবাদ জানাতে তারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এবং এটি হচ্ছে আজকের এই আন্দোলনকারী ছাত্রদের প্রতি আমাদের উদ্যোক্তা আহ্বান, সমর্থন। যেটা সুব্রততা বলেছে, আমরা পুরনো পোস্টমর্টম করতে এখানে হাজির হই নাই। পুরানো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায়, ছাত্রদের কাছে ফ্যাসিস্ট শক্তিকে কিভাবে মাথা নত করা যায়, সেই অনুপ্রেরণা, সেই সাহসিকতাই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন, এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তারা কর্মসূচি রেখেছে 3টায়। ইতিমধ্যেই উত্তরা, প্রগতি সরণি, বাড্ডা, ধানমন্ডি, ইয়াবিবির শিক্ষার্থীরা, ব্র্যাকের শিক্ষার্থীরা, ডেফোডিল, মৌচাক, বিভিন্ন জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, সায়েন্স ল্যাব, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, সিটি কলেজ, ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা শহর ইতিমধ্যে এক প্রকারে কিন্তু ব্লকেট করে দিয়েছে, যেই কারণে কিন্তু রাস্তায় গাড়ি চলছে না। গাজী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই, আহ্বান জানাতে চাই। এই দাবি যে যৌক্তিক, এই দাবি যে ন্যায়সঙ্গত, তার উদাহরণ এই যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের ডাকের আগেই রাজপথে সংহতির জন্য নেমে গিয়েছেন। তোমরা যখন বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছ, অসুস্থ মানুষ হেঁটে গেছে, কর্মজীবী মানুষ পায়ে হেঁটে গেছে, রিক্সাওয়ালা চিৎকার করে বলেছে, আমি রিক্সাওয়ালা, গায়ের ঘাম রক্ত পানি করে আমার সন্তানকে পড়াচ্ছি। এইখানে যদি কোটা থাকে, তো আমি রিক্সাওয়ালা আমার সন্তানকে পড়িয়ে কি লাভ? আমার সন্তান তো কোটায় চাকরি পাবে না। একজন রিক্সাওয়ালার বক্তব্য যদি এই হয়, তোমাদেরকে বুঝতে হবে আজকে সারা বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদার? তারাই কি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? বরঞ্চ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে যারা এই দেশে রাজনীতি করছে, জনগণের পক্ষে কথা বলছে, তাদের সংখ্যা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি। আজকে এখানে আসার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদক উলফাত ভাই, সাদেক ভাই আদালতে হাজিরা থাকায় তারা আসতে পারে নাই। আওয়ামী লীগ আজকে এত বড় বড় কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধের নামে তারা ভাওতাবাজি করছে, ভান্ডামি করছে, চুরি করছে, ডাকাতি করছে। এই আওয়ামী লীগ দেশ স্বাধীনের পরে 1972 সালে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের পেছনে মুক্তিযোদ্ধাদের লেলিয়ে দিয়েছে। বাংলাদেশকে ভারতের একটি কলজ রাজ্য পরিণত করার জন্য 72 সালে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে গোলামীর চুক্তি করেছিলেন, 41 দিনের অনুমতি দিয়েছিলেন ফারাক্কা বাঁধ চালুর জন্য। আজকে অর্ধ শত বছর পার হয়ে গেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী ভারতের সাথে, আজকে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, উত্তরাঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে। যখন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ভারতের বাইরে গিয়ে 73-74 ওয়াইসি সম্মেলনে যাওয়া সহ ন্যাম সম্মেলনে অংশগ্রহণ, বিভিন্ন ধরনের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিলেন, ভারতকে বাইপাস করে ভারত তাকে কিন্তু সরিয়ে দিয়েছে। একইভাবে সামরিক বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা নিতে ওই আফ্রিকা অঞ্চলে যেভাবে ফ্রান্স সহ পশ্চিমারা যে উপনিবেশ কায়েম করেছে, ঠিক একইভাবে বাংলাদেশে উপনিবেশ কায়েম করার জন্য সামরিক বাহিনীতে যখন 75 পরবর্তীতে পাল্টা কু হয়েছিল, সমস্ত কুরৎসাত করে যে সিপাহী জনতা যখন জিয়াউর রহমানকে তাদের নেতা বানিয়ে সবার সামনে আনলেন, 75 থেকে কয়েক বছরের মধ্যেই 81 সালে মাত্র 6 বছরের ব্যবধানে শেখ হাসিনাকে দেশে পাঠিয়েছিল 81 সালে ভারত। জিয়াউর রহমানকে অনুরোধ করে বলে, আন্তর্জাতিক লবিং তদবির করে
একই বছরে জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছে। কারণ শেখ হাসিনাকে তারা প্রস্তুত করে, তাদের সেবাদার হিসেবে প্রস্তুত করে বাংলাদেশে পাঠিয়েছিল। যখন দেখছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যেই গন্ডগোল, আওয়ামী লীগে 5 ভাগ, কাজে এই 5 ভাগ দিয়ে তো ভারতের পারপাস সার্ভ করতে পারবেন না, তখন তারা তাদের আরেক গৃহপালিত ভৃত্য এরশাদকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে 8টি বছর ক্ষমতা দখল করিয়ে ভারতের পারপাস সার্ভ করেছেন। সর্বশেষ তখনই এরশাদ পদত্যাগ করেছে, যখন আওয়ামী লীগের জন্য একটা ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু সবকিছুকে তছনছ করে দিয়ে জনগণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে বিএনপিকে 91 সালে ক্ষমতায় এনেছিল, ভারতের মাথা ব্যথা শুরু হয়েছিল। এই দেশে তখন তারা কিভাবে খালেদা জিয়াকে উৎখাত করবে, এই যে কোনো জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে নির্মূল করবে, সেই শখ আঁকতে আঁকতেই কিন্তু 14, 18, 24-এর মতো 3টি ভোটারবিহীন নির্বাচন করে ভারতীয় তামিলার শক্তির আতঙ্ক বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান রকমের বিভাজন এবং এইখানে এই শেখ হাসিনার নব্য হিটলারের এই বৈশিষ্ট্য সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে প্রশাসনের মধ্যে আজকে ওই ইসরায়েলি বর্বর বাহিনীর মতো সন্ত্রাসী তৈরি করে, দুর্বৃত্ত তৈরি করে বিরোধী দলের সভা সমাবেশে গুলি চালাচ্ছে, হামলা করছে, রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন নিপীড়ন করে বন্দুকের নলের মাথায় এই ভারতের লেন্দুক দর্জি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আজকে এই মুক্তিযোদ্ধা কোটা সাদা চোখে দেখলে আপনাদের হবে না, রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে। এই মুক্তিযোদ্ধাদের নাতি পতির নামে ভারত ভ্রমণে নিয়ে যায়, সম্প্রীতি সমাবেশের নামে $5,000 দিয়ে ভারত নিয়ে যায়, বউ বাচ্চাদেরকে ঘোরার সুযোগ দেয়, আর যেন ভারতের দালালি করে ওইটা মনের মগজে ঢুকায়, ট্রেনিং দেয়। কথা পরিষ্কার, মুক্তিযোদ্ধা আমাদের অস্তিত্বের জায়গা, বাংলাদেশের অস্তিত্বের জায়গা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের স্পিডের ভিত্তিতে এই দেশের মানুষ রাজনীতি করছে। মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্য দূর করে সামাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে সালমানের রহমানের মতো দরবেশ 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা লুটপাট করে ইসলামের মতো মাফিয়া লুটেরারা 1000 কোটি টাকা লুট করে নিয়ে যায়, ব্যাংকগুলোকে শেষ করে দেয়। শেখ হাসিনা 7,000 কোটি টাকা তাদের কর মৌকুব করে দেয়। বসুন্ধরার মতো মাফিয়া লুটেরারা সারা বাংলাদেশের ভূমিদস্যু হিসেবে পরিচিত, জিম্মি করেছে বাংলাদেশকে, আর শেখ হাসিনাকে মাসোয়ারা দিচ্ছে, তাদেরকে শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা করছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে বলেছিল 22 পরিবারের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে, 22 মাফিয়া লুটেরা মাফিয়া